ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজে আঁচ তৈরি করছি মুচমুচে বাগদা চিংড়ির কাটলেট। একবার খেলে এভাবেই বারবার করে খাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ির কাটলেট। এখানে নিয়েছি কিছু পরিমাণে বাগদা চিংড়ি। এবার চিংড়িগুলোকে কেটে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আর প্রত্যেকটা চিংড়ি সোজাসুজি মাঝখান থেকে মানে চিংড়ির পিঠ থেকে লেজ বরাবর ছুরির সাহায্যে চিড়ে নেব। একইভাবে সবগুলো চিংড়ি কেটে আমি কাটলেটের জন্য তৈরি করে নেব। সবগুলো চিংড়ি কাটা হয়ে গেছে। এবার চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। তারপর দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে চিংড়ির গায়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর চিংড়ির ঢাকা তুলে দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার কর্নফ্লাওয়ারটাও চিংড়ির গায়ের এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। আর এখানে একটি ডিমের মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন মশলা মাখানো চিংড়িগুলোকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। চিংড়ির দুদিকেই হালকা চেপে চেপে লাগাতে হবে। এই যে দেখুন, এইভাবেই হালকা হাতে চেপে চেপে চিংড়ির ওপর নিচ সাইডগুলো দিয়েও ভালো করে লাগিয়ে নিতে হবে। এভাবেই সবগুলো চিংড়িতে আমি ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। সবগুলো চিংড়িতে ব্রেড ক্রাম্ব মাখানোর পর এবার একটি ছুরির সাহায্যে কাটলেটের সাইডগুলো চেপে চেপে গোল করার চেষ্টা করছি, তাতে দেখতে সুন্দর দেখাবে। এইভাবেই সবগুলো কাটলেট আমি ভাজার জন্য তৈরি করে নিয়েছি। এই যে এবার কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। এখন কাটলেটগুলো গরম তেলে এক এক করে ছেড়ে দেব। এবার হালকা আঁচে কাটলেটগুলোর এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সহজ পদ্ধতিতে আর কত কম সময়ে তৈরি হয়ে গেল মুচমুচে চিংড়ির কাটলেট। এবার গরম গরম পরিবেশন করুন ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে। আর তাছাড়া এই কাটলেট বিকেলের চায়ের সাথেও কিন্তু দারুণ যাবে।